বায়ুমণ্ডল তাদের মধ্যে হচ্ছে সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা, এই দুটো মিলে হচ্ছে বায়ুমণ্ডল। না, বাড়ি মানে হচ্ছে জল, বাড়ি মানে জল। পৃথিবীর হচ্ছে 70% হচ্ছে জল, 70% জল, 70% হচ্ছে জল, আর বাকি 30% হচ্ছে কি স্থল। হ্যাঁ, এই বিশাল জলের বেশিরভাগটাই কি হচ্ছে সমুদ্র। বিশাল জলভাগের বেশিরভাগটাই হচ্ছে কি সমুদ্র। এই সমুদ্রে কি দেখা যায়? সমুদ্র স্রোত দেখা যায়। সমুদ্রে কি দেখা যায়? সমুদ্র স্রোত। হ্যাঁ, অনেকে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে কি হচ্ছে গন্ডগোল করে ফেলে। সমুদ্র স্রোত কি? এটা মনে করো সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্র পৃষ্ঠে অনুভূমিকভাবে যখন কি হচ্ছে সমুদ্রের জল এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ স্থান ত্যাগ করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সেটাকে বলা হচ্ছে সমুদ্র স্রোত। বায়ু প্রবাহ, তারপর হচ্ছে তোমার পৃথিবী আবর্তন গতি, কোরিওলিস বল, এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্রের অনুভূমিকভাবে যখন সমুদ্রের জল স্থান ত্যাগ করে তখন তাকে বলা হচ্ছে কি সমুদ্র স্রোত। বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি ও অন্যান্য কারণে এর যে সমুদ্র জলের লবণাক্ততা আছে সেগুলো হচ্ছে কারণ। পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের উচ্চতার পার্থক্য, লবণাক্ততা, হিমবাহের গলন, উপকূলের আকৃতি, এইসব কারণে কি হয় সমুদ্রের জল এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়। সমুদ্রের জল এক স্থান থেকে আরেক স্থানে কি হয় স্থানান্তরিত হয়, এটাকে বলা হচ্ছে সমুদ্র স্রোত। বুঝতে গেল? আর সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্রের জল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে এক স্থানে উপর নিচ উঠানামা করে, এটাকে বলা কি সমুদ্রের তরঙ্গ। সমুদ্র পৃষ্ঠে অভ্যন্তরে কোনো প্রাকৃতিক শক্তির কারণে সমুদ্রের জল নির্দিষ্ট স্থানে উপর নিচ উঠানামা করে, সেটাকে বলা হচ্ছে সমুদ্রের তরঙ্গ, সেটাকে বলা কি সমুদ্র তরঙ্গ। বুঝা গেল? সমুদ্র স্রোত যে আছে, সমুদ্র স্রোতের প্রবাহ মাপার একক হচ্ছে কি ভাদ্রুপ। কি বলে? সমুদ্র স্রোতের প্রবাহ মাপার একক কি ভাদ্রুপ। ঠিক আছে? এখন হচ্ছে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? এক নম্বর পার্থক্য কি? স্থান ত্যাগ। সমুদ্র স্রোত কি হচ্ছে? সমুদ্র স্রোতে কিন্তু জল এক স্থান থেকে আরেক স্থানে কি হয় স্থানান্তরিত হয়, কিন্তু সমুদ্র তরঙ্গে কি হচ্ছে জল কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কি হয় না স্থানান্তরিত হয় না। ঠিক আছে? দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক শক্তি। সমুদ্র স্রোত যে আছে সেই সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো হচ্ছে তোমার পৃথিবী আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণাক্ততা, হিমবাহ, এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। ঠিক আছে? আর যে সমুদ্র তরঙ্গ যে আছে, এই সমুদ্র তরঙ্গ যে আছে সেই সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণগুলো কি কি? সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প, সুনামি, তারপরে তোমার অগ্নুদ্গম। ঠিক আছে? এই ভূ অভ্যন্তরীণ যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোর কারণে কি হচ্ছে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে? তারপর হচ্ছে সমুদ্র তরঙ্গ কি হয়? সমুদ্র তরঙ্গ হচ্ছে এক স্থানে কি হচ্ছে অনুভূমিকভাবে ওঠানামা করে। ঠিক আছে? সমুদ্র তরঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, আর সমুদ্র স্রোতের কিছু কোনরূপ ক্ষয়ক্ষতি পায় না। সমুদ্র তরঙ্গ জলবায়ুর উপর কোনরূপ প্রভাব বিস্তার করে না। সমুদ্র তরঙ্গ কিন্তু জলবায়ুর উপর কোনরূপ প্রভাব বিস্তার করে না।
কিন্তু সমুদ্র স্রোত কি হচ্ছে জলবায়ুর উপর হচ্ছে উপকূল অঞ্চলে, সমুদ্রের উপকূল অঞ্চলে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে হচ্ছে সমুদ্র স্রোত। হ্যাঁ, হচ্ছে এই জলবায়ুর উপর প্রভাব, জলবায়ুর উপর প্রভাব। সমুদ্র স্রোত কি করে উপকূল অঞ্চলে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে, কিন্তু সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলে জলবায়ুর উপর অনুরূপ প্রভাব বিস্তার করে না। ঠিক আছে? হ্যাঁ, এগুলো পার্থক্য বলবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যে আছে এখানে, এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। প্রবাহের দিক, প্রবাহের দিক। সমুদ্র স্রোত কি হয়, সারা মাসে যেহেতু বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয়, সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সারা বছর ধরে যেহেতু বায়ু নির্দিষ্ট পথে নিয়মিতভাবে প্রবাহিত হয়, সেই সমুদ্র স্রোতের একটা নির্দিষ্ট প্রবাহ পথ আছে। সমুদ্র স্রোতের একটা নির্দিষ্ট প্রবাহ পথ আছে, বুঝতে পারলি? এটা নির্দিষ্ট দিকে ওই বায়ু প্রবাহের অভিমুখে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। সমুদ্র স্রোতের প্রকৃতি, সমুদ্র স্রোতের প্রকৃতি হচ্ছে কি দুই প্রকার, একটা উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত। উষ্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে সেটাকে বলা হয় উষ্ণ স্রোত, আর শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে সেটাকে বলা হয় শীতল স্রোত। বুঝতে পারলি? এই শীতল স্রোত কি বলা হয়? শীতল স্রোত, উষ্ণ স্রোত হচ্ছে উপসাগরীয় স্রোত, এটা শীতল উষ্ণ স্রোত। আর শীতল স্রোত হচ্ছে কি বেরিং স্রোত। শীতল স্রোত হচ্ছে বেরিং স্রোত। এছাড়া হচ্ছে তোমার ল্যাব্রাডর স্রোত কিন্তু একটা শীতল স্রোতের উদাহরণ। যখন সমুদ্র স্রোত হচ্ছে ক্রান্তীয় উষ্ণমণ্ডল থেকে হচ্ছে মেরুর দিকে প্রবাহিত হয়, তখন সেই স্রোতটা হচ্ছে কি হয় উষ্ণ হয়, সেটাকে বলা হয় উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত মূলত হচ্ছে বহিঃস্রোত হিসেবে পরিচিত, মানে উপর দিক দিয়ে। এটা মনে করো সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। ঠিক আছে? এই সমুদ্রের উপর দিক দিয়ে হচ্ছে এই স্রোত প্রবাহিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে বহিঃস্রোত। পৃথিবীর 10% স্রোত হচ্ছে বহিঃস্রোত। পৃথিবীর 10% স্রোত হচ্ছে বহিঃস্রোত। বুঝতে পারলি? উষ্ণতার কারণে কিন্তু কি হয়, সমুদ্রের জল যেটা উপর দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ জল উপর দিয়ে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় কি উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতের একটি উদাহরণ বলতে পারো উপসাগরীয় স্রোত। আর শীতল স্রোত কি হয়? শীতল জল কি হয়? ভারী হয় না? উষ্ণ জল কি হয়? হালকা হয়। আমরা কি জানি? উষ্ণ বায়ু হালকা হয়, উপর দিয়ে কি হয় প্রবাহিত হয়। কি উষ্ণ বায়ু হালকা হলে উপরে উঠে যায় না? আর শীতল ও ভারী বায়ু কি হয় নিচে থাকে। সেরকমই শীতল স্রোত সেরকম। শীতল স্রোত সবসময় কি হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে প্রবাহিত হয়। সেটা হচ্ছে অন্তঃস্রোত। কি বলে? অন্তঃস্রোত। ঠিক আছে? এই পৃথিবীর 90% স্রোত হচ্ছে শীতল স্রোত। এটা হচ্ছে সমুদ্রের অন্তর বা ভেতর দিয়ে গভীর দিয়ে প্রবাহিত হয়। হচ্ছে এর গভীরতা কত হয় বলতো? ওই গভীরতা বলছে না, গভীরতা বলে এখানে ওই বহিঃস্রোতের গভীরতা হচ্ছে 100 থেকে 900 মিটার। 100 থেকে 900 মিটার। আর এটা হচ্ছে কি 900 থেকে তোমার এই 1200 মিটার। 1200 মিটার। এটা হচ্ছে কি অন্তঃস্রোত সমুদ্রে এত গভীর দিয়ে প্রবাহিত হয়। বুঝতে পারলি? গতি সমুদ্র স্রোতের গতি বেশি একটা হয় না। সমুদ্রের গতি কত হয়? এই ঘন্টায় 2 থেকে 5 কিমি। সমুদ্র স্রোতের গতি কিন্তু বেশি একটা হয় না। ঘন্টায় কত হয়? 2 থেকে 5 কিমি। বুঝতে পারলি? আর দিক বিক্ষেপ কেন হয়? আমরা কি বলছি? কোরিওলিস বল পড়ছি কিনা? কোরিওলিস বল কাকে বলে? কোরিওলিস বল
কারণে সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ সোজা পথে প্রবাহিত হয় না, তাই না? উত্তর গোলার্ধে তার গতিপথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে তার গতিপথের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, সেজন্য দিক বিক্ষেপ ঘটে। সমুদ্র স্রোত কি হচ্ছে উত্তর গোলার্ধে তার গতিপথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে তার গতিপথের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, অর্থাৎ সমুদ্র স্রোতেরও কি হয় দিক বিক্ষেপ ঘটে। ঠিক আছে? আচ্ছা গায়েন, গায়েন কি? গায়েন কি? গায়েন হচ্ছে উপকূলীয়, যে আছে উপকূলীয় মহাসমুদ্রে, উপকূলীয় মহাসমুদ্রে কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কি হয় সমুদ্র স্রোত প্রবাহিত হয়। উপকূলীয় ক্রান্তীয় অঞ্চলে উপকূলীয় সমুদ্র স্রোতের কারণে কি হচ্ছে অনেক সময় কি হয় সমুদ্র স্রোত কি হচ্ছে চক্রাকারে কিভাবে এইভাবে চক্রাকারে কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে? এর কারণে কি হচ্ছে এর ঠিক মাঝখানে একটা কি হচ্ছে ভূমিরূপের সৃষ্টি হয়, একটা ভূমিরূপের সৃষ্টি হয়, অগভীর ভূমিরূপের সৃষ্টি হয়। এটাকে বলা হয় শৈবাল সাগর। কি বলা হয়? শৈবাল সাগর। কি বলে? স্যার দেখো ঘুমাই দিছে। এখানে কি হচ্ছে শৈবাল সাগর। এখানে কোনরূপ কি হচ্ছে বায়ু স্রোত বা বায়ু প্রবাহ থাকে না। এখানে কোনরূপ কি হচ্ছে সমুদ্র স্রোত থাকে না। এখানে একটা কি শান্ত আবহাওয়া বিরাজ করে, শান্ত অবস্থান বিরাজ করে। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনও কিছু থাকে না, কিছু থাকে না। এটাকে বলা হয় শৈবাল সাগর। শৈবাল সাগর কি? হ্যাঁ, উপকূলীয় অঞ্চলে, উপকূল বলতে কি ক্রান্তীয় অঞ্চলে যেগুলো মহাসাগর থাকে, সেই মহাসাগরে অনেক সময় কি হয় চক্রাকারে কি হয় সমুদ্র স্রোত আবর্তিত হয়। এই আবর্তনের ফলে কি হচ্ছে সেই চক্রাকারের মাঝখানে কিছু কোনো রকম স্রোত থাকে না, শান্ত অবস্থান বিরাজ করে। এটাকে বলা হয় কি শান্ত অবস্থান বিরাজ করে। এই জায়গাটাকে বলা হয় কি শৈবাল সাগর। আর এই যে চক্রাকারে যে আবর্তিত হলো এটাকে বলা হচ্ছে গায়েন। এটাকে বলা হয় গায়েন। কি বলা হয়? গায়েন। বুঝতে পারলি? তাহলে বৈশিষ্ট্য কি বললাম? সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কি? প্রবাহ আছে মানে কি বায়ু প্রবাহ দ্বারা এটা কি হয় বাহিত হয়, নির্দিষ্ট পথে এটা হচ্ছে নির্দিষ্ট দিকে সারা বছর ধরে বাহিত হয়। প্রকৃতি কি? সমুদ্র স্রোতের প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা কি উষ্ণ স্রোত, একটা হচ্ছে শীতল স্রোত। গতি একটা বেশি একটা থাকে না, ঘন্টায় 2 থেকে 5 কিলোমিটার। দিক বিক্ষেপ কোরিওলিস বলের কারণে কি হচ্ছে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে তার গতিপথের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে তার গতিপথের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে? গায়ন হচ্ছে কি এই সমুদ্র স্রোত সময় চক্রাকারে আবর্তিত হয়। এটাকে বলা হয় কি গায়ন। এই গায়নের মধ্যে কি পড়ে? শৈবাল সাগর পড়ে। ঠিক আছে? সমুদ্র স্রোত কয় প্রকার গেল তাহলে? সমুদ্র স্রোত কয় প্রকার? 2 প্রকার, উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত কাকে বলে? উষ্ণ স্রোত কি বলা? ক্রান্তীয় উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু প্রভাবে যে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি হয় যেটা ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুর দিকে যায়। ক্রান্তীয় অঞ্চল এটা যদি পৃথিবী হয় এখানে নিরক্ষীয় না, এই নিরক্ষীয় অঞ্চলের এখান থেকে কি হচ্ছে এদিকে প্রবাহিত হয়, এখান থেকে কি হয় এদিকে প্রবাহিত হয়। এটাকে কি বলা হয়? উষ্ণ স্রোত। এটাকে বলা হয় উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয়। মেরু অর্থাৎ উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয়। নিম্ন অক্ষাংশের দিকে উচ্চ অক্ষাংশের দিকে যে স্রোত প্রবাহিত হয় সেটাকে বলা হয় উষ্ণ স্রোত। আবার হচ্ছে মেরু অঞ্চল থেকে হচ্ছে যে স্রোত প্রবাহিত হয় সেটাকে বলা হয় হচ্ছে শীতল স্রোত। পৃথিবীর 90% স্রোত হচ্ছে শীতল স্রোত, যেটা হচ্ছে সমুদ্রের কি ভিতর দিয়ে আসে, সেটাকে বলা হয় অন্তর স্রোত। আর উষ্ণ স্রোত হচ্ছে বহির স্রোত, আর হচ্ছে শীতল স্রোত হচ্ছে অন্তর স্রোত। এখান থেকে মেরুর দিকে
মেরু থেকে কি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত। এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রথম হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী কি করে? পৃথিবী কি করে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার জন্যই কি হচ্ছে সমুদ্র স্রোত কি হয় পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে কি হয় প্রবাহিত হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় উত্তরমুখী ও দক্ষিণমুখী সমুদ্র স্রোত হিসাবে। উত্তরমুখী ও দক্ষিণমুখী সমুদ্র স্রোত হিসাবে কি হচ্ছে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির কারণে হয়। পৃথিবীর আবর্তন গতি কোথায় সব থেকে বেশি? পৃথিবীর আবর্তন গতি কোথায় থেকে বেশি? ইউরোপীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি। ইউরোপীয় অঞ্চলে কি হয় সমুদ্র স্রোত বেশি হয়। ইউরোপীয় অঞ্চল থেকে সমুদ্র স্রোত কি হচ্ছে ক্রান্তীয় ও উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয় সমুদ্র স্রোত। বুঝলো না? তাহলে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টি, যে সমুদ্র স্রোত আছে সেই সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণটাই হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণটাই হচ্ছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের কারণে সমুদ্র স্রোত কি হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য হচ্ছে কি হয় উষ্ণ জল, উষ্ণ জল কি হবে হালকা হয় না, উষ্ণ জল হালকা হয় এবং কি হচ্ছে শীতল জল কি হয় ভারী হয়। তখন এই শীতল জল শীতল থেকে উষ্ণ দিকে কি হচ্ছে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। উষ্ণ অঞ্চলে কি হয় উষ্ণ অঞ্চলে উষ্ণ অঞ্চলে কি হয় সমুদ্র জল কি হয় হালকা হয়, ভারী জল শীতল অঞ্চলের জল কি হয় ভারী হয়। এর জন্যই কিন্তু বেশিরভাগ পৃথিবীর 90% সমুদ্র স্রোত হচ্ছে কি শীতল সমুদ্র স্রোত। পৃথিবীর 90% সমুদ্র স্রোত হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এই হচ্ছে শীতল স্রোত, এটা হচ্ছে উষ্ণ। শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল দিকে হচ্ছে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। উষ্ণতার পার্থক্যের কারণে হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তারপরে হচ্ছে লবণাক্ততা। আচ্ছা বলতো জলের মধ্যে লবণ থাকলে সেই জল ভারী হবে না হালকা হবে? হ্যাঁ ভারী হবে। সেই জলের মধ্যে লবণ থাকলে কি হবে সেই জল হালকা হবে, কি হবে ভারী হবে। লবণের পরিমাণ কম থাকলে কি হবে সেই জল হালকা হবে। সেই ভারী জল কি হয় ভারী জল কি হচ্ছে সমুদ্রের গভীর দিয়ে মানে অন্তঃস্রোত হিসেবে কি হচ্ছে প্রবাহিত হয়। হচ্ছে তোমার মেরু অঞ্চলে কি হয় মেরু অঞ্চলে জল কি হয় ভারী হয়, ঠিক আছে সেদিকে জল কি হয় ইউরোপীয় অঞ্চল দিকে প্রবাহিত হয়, তাই না? এটা কি জানি আমরা, এটা কি জল বলে শীতল স্রোত। আর ইউরোপীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়, ইউরোপীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়। ইউরোপীয় অঞ্চলে জলের কিন্তু ইউরোপীয় অঞ্চল ও তার আশেপাশে জলের উষ্ণতা কি হয় ইউরোপীয় অঞ্চল ও তার আশেপাশে জলের উষ্ণতা কি হয় বেশি হয়। ওই জন্য লবণাক্ততার পরিমাণ বেশি, লবণাক্ততার পরিমাণ বেশি বলে কি হচ্ছে সেই জল কি হয় হালকা হয়, সরি সেই জল কি হয় ভারী হয়। তখন ওই বহির্স্রোত হিসেবে সেই সমুদ্র স্রোত কি হয় প্রবাহিত হয়। এই সমুদ্র জলের লবণাক্ততার কারণে কি হয় সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র জলে লবণের পরিমাণ বেশি থাকলে কি হচ্ছে সেই জল কি হয় ভারী হয়। সেই ভারী জল কি হচ্ছে অন্তঃক্রান্তীয় সমুদ্র স্রোত হিসাবে প্রবাহিত হয়। আর হালকা যেখানে সমুদ্র জলের কি হয় লবণের পরিমাণ কম সেই জল কি হয় হালকা হয়, তখন সেটা বহিঃস্রোত হিসাবে কি হয় বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। এই সমুদ্র জলের লবণাক্ততাও কিন্তু সমুদ্র স্রোতের কারণ। তারপরে হিমবাহ গলন, এই মেরু অঞ্চলে কি হয় হিমবাহ গলিত হয়। হিমবাহ গলিত জল কি হয় হিমবাহ গলিত জল কি হয় কি শীতল হয় এবং কি বৃষ্টি হয়। বৃষ্টি ও শীতল সেই জল ভারী হয়, ভারী হওয়ার কারণে কিন্তু ওই ভারী জল অন্তঃস্রোত হিসাবে কি হচ্ছে শীতল স্রোতের দিকে শীতল অঞ্চলের দিকে
অঞ্চল থেকে কি হয় উষ্ণ অঞ্চল দিকে প্রবাহিত হয় শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল দিকে প্রবাহিত হয় অন্তঃস্রোত হিসাবে যে মেরু অঞ্চলে কি হয় মেরু অঞ্চলে কি বরফ আছে সেই বরফ বিশাল বিশাল চাই বরফের বিশাল বিশাল চাই সেগুলো কি হয় গলে সেগুলো গলে কি হয় সমুদ্র জলে কি হয় মিষ্টি জল অর্থাৎ শীতল জলের পরিমাণ বেশি হয় সেই শীতল জল কি হয় অন্তঃস্রোত হিসাবে হচ্ছে উষ্ণ অঞ্চল দিকে প্রবাহিত হয় উপকূলের আকৃতি সমুদ্র উপকূলের সমুদ্র স্রোত প্রবাহ পথে যদি কোনো উপকূল থাকে সমুদ্র স্রোত প্রবাহ পথে যদি কোনো উপকূল বা দ্বীপ থাকে কোনো উপকূল বা দ্বীপ থাকে তাহলে কি হয় তাহলে সেই সমুদ্র স্রোতের কি হয় দিক বিক্ষেপ ঘটে যদি সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো দ্বীপ বা উপকূল থাকে তাহলে সেই সমুদ্র স্রোত সেই দ্বীপ বা উপকূলে বাধা পেয়ে কি হয় কি বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয় অর্থাৎ কি দিক বিক্ষেপ ঘটে এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ঠিক আছে এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বায়ু প্রবাহ সমুদ্র জলের উচ্চতার পার্থক্য সমুদ্র জলের লবণাক্ততা হিমবাহ গলন আর উপকূলের আকৃতি এগুলো হচ্ছে কি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ঠিক আছে তাহলে এই যে সমুদ্র স্রোত সৃষ্টি হয় সেই সমুদ্র স্রোত সৃষ্টি হলে তার প্রভাবটা কি পড়ে সমুদ্র স্রোত সৃষ্টি হলে তার প্রভাব কি পড়ে সমুদ্র স্রোত সৃষ্টি হলে কি হয় মগ্নচড়া সৃষ্টি হয় সমুদ্র স্রোত সৃষ্টি হলে কি হয় মগ্নচড়া কি মগ্নচড়া এটা মনে করো সমুদ্রের জল উপরে আছে তার নিচে কি হয় সমুদ্র স্রোতের দ্বারা বাহিত অর্থাৎ সমুদ্র স্রোতে কি থাকে এই যে আমি আগে বললাম না এই বরফ গলে না বরফ গলে এই বরফ গলা জল পৃথিবীর 90% শীতল স্রোত তাই না এই বরফ গলা জল হচ্ছে হিম শৈল বহন করে নিয়েছে কি বহন করেছে হিম শৈল এই হিম শৈল বাহিত নুড়ি কাকর বালি পলি ইত্যাদি সমুদ্রের তলদেশে কি হয় জমা হয় জমা হলে কি হয় সমুদ্রের গভীরে অগভীরে বেশিটা গভীর নয় অগভীরে কিছু একটা চরের সৃষ্টি হয় এই চরটাকে বলা হয় কি মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক হচ্ছে একটা কি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক উত্তর আটলান্টিক মহাসাগরে এই গ্র্যান্ড ব্যাংকের সৃষ্টি হয়েছে ঠিক আছে বুঝতে পারলাম মগ্নচড়া কি মগ্নচড়া হচ্ছে সমুদ্র স্রোতের দ্বারা বাহিত হিম শৈল সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে একটা অগভীর কি হচ্ছে চড়ার সৃষ্টি করে সেটাকে বলা হয় মগ্নচড়া ঠিক আছে এই মগ্নচড়ায় কি হয় ফাইটোপ্ল্যাঙ্কটন কি জিনিস মাছের উপদেয় খাবার যেগুলো হচ্ছে মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে সবুজ সূর্যের আলো দ্বারা সৃষ্টি সবুজ খাবার হচ্ছে মাছের সবুজ খাবার হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন সেই ফাইটোপ্ল্যাঙ্কটন কি হয় এই মগ্নচড়া সৃষ্টি হয় এই মগ্নচড়া ফাইটোপ্ল্যাঙ্কটন সৃষ্টি হয় যেন প্রচুর পরিমাণে কি হচ্ছে মাছের কি হয় সমাগম হয় ঠিক আছে এই জন্য এই অঞ্চলে কি হচ্ছে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করা হয় মৎস্য চাষ করা হয় ঠিক আছে বাণিজ্যিকভাবে কি হয় মৎস্য চাষ করা হয় সেজন্য কি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয় বাণিজ্যিকভাবে কি হচ্ছে মৎস্য চাষ করা হয় এছাড়া এখানে কি আছে এখানে এই মগ্নচড়ায় কি হয় এই মগ্নচড়ায় খনিজ সম্পদ পাওয়া যায় অ্যালুমিনিয়াম নিকেল তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ এইসব খনিজ সম্পদের ভান্ডার হচ্ছে কি অনেক সময় খনিজ সম্পদের ভান্ডার হ্যাঁ প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এই সব পাওয়া যায় কি হচ্ছে সমুদ্রের তলদেশে এই মগ্নচড়াগুলোতে ঠিক আছে খনিজ সম্পদ পাওয়া যায় তারপরে তোমার উষ্ণতা নিয়ন্ত্রণ এই সমুদ্র স্রোত কি করে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে
হ্যাঁ এই শীতল সমুদ্র স্রোত যখন উষ্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেই উষ্ণ অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলকে কি করে শীতলতা দান করে অর্থাৎ শীতল করে ঠান্ডা করে বুঝতে পারলি বাংলা ভাষায় তাকে বলে ঠান্ডা করা ওই কি হয় শীতল স্রোত প্রবাহের কারণে উষ্ণ অঞ্চলে কি হয় আবহাওয়া কি হয় শীতল হয় আবার শীতল স্রোত যখন উষ্ণ স্রোত যখন শীতল অঞ্চলের মধ্যে প্রবাহিত হবে উষ্ণ স্রোত যখন শীতল অঞ্চলের মধ্যে প্রবাহিত হবে তখন কি হবে শীতল অঞ্চলকে কি করবে উষ্ণ করবে এটা উষ্ণ স্রোত এটা মনে করো উষ্ণ স্রোত এখানে এটা শীতল অঞ্চল এটা হচ্ছে উষ্ণ অঞ্চল সেই উষ্ণ স্রোত এই দিয়ে প্রবাহিত হবে তখন কি করবে এই উষ্ণ স্রোতের প্রভাবের কারণে উষ্ণ স্রোতের প্রভাবে কি হচ্ছে এই শীতল অঞ্চলটা কি হবে উষ্ণ হবে না শীতল স্রোত প্রবাহের কারণে উষ্ণ অঞ্চল কি হয়ে যায় শীতল হয় এবং উষ্ণ স্রোত প্রবাহের কারণে শীতল অঞ্চল কি হয় উষ্ণ অঞ্চল কি হয়ে যায় শীতল হয় শীতল স্রোতের কারণে উষ্ণ অঞ্চল শীতল হয় এই যে এটা কি করে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে ঝড় ঝঞ্ঝাট অনেক সময় কি হয় এই যে উষ্ণ স্রোত এটা হচ্ছে উষ্ণ স্রোত কি আছে উষ্ণ স্রোত আবার এই দিকে আসা শীতল স্রোত এই দিকে আসা শীতল স্রোত এই উষ্ণ স্রোত আর শীতল স্রোতের কারণে কি হয় অনেক সময় কি হয় সংঘর্ষ হয় কি হয় সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে কি হয় সংঘর্ষের ফলে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাতের সৃষ্টি হয় ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাতের সৃষ্টি হয় ঠিক আছে উষ্ণ স্রোত কি হয় ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কুয়াশার সৃষ্টি হয় এই উষ্ণ স্রোত কি হয় উষ্ণ স্রোতে কি থাকে উষ্ণ স্রোতে থাকে জলীয় বাষ্প উষ্ণ স্রোতে কি থাকে জলীয় বাষ্প হ্যাঁ এই জলীয় বাষ্প যখন উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কি হয় বাষ্পীভূত হয় হতে হতে কি হয় শীতল অঞ্চলে শীতল বায়ুর সংস্পর্শে এসে কি হয় ঘনীভূত হয় ঘনীভূত হয়ে কি হয় বৃষ্টিপাত ঘটায় আবার হচ্ছে যখন হচ্ছে কি হয় শীতল স্রোত কি হচ্ছে প্রবাহিত হয় তখন কি হয় শীতল স্রোত যখন প্রবাহিত হয় তখন কি হচ্ছে শীতল বায়ুর সংস্পর্শে এসে কি হয় এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন শীতল স্রোতের সংস্পর্শে আসে তখন সেটা কি হয় ঘনীভূত হয়ে তুষারপাত ঘটায় এই উষ্ণ বায়ুতে কি থাকে জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্প উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে কি হয় বৃষ্টিপাত ঘটায় এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন শীতল বায়ুর সংস্পর্শে এসে কি হয় শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটা ঘনীভূত হয়ে তুষারপাত ঘটায় ঠিক আছে এছাড়া কি হচ্ছে এই সমুদ্র স্রোত কি হচ্ছে জলবায়ুকে কি করে জলবায়ুর পরিবর্তন ঘটায় এই হচ্ছে ইকুয়েডর স্পেন ফ্রান্স উত্তর আটলান্টিক মহাসাগর এই সব অঞ্চলে কি হচ্ছে বছরে 7-8 বছর পর কি হয় জলবায়ুর পরিবর্তন হয় কি হচ্ছে এল নিনো ও না নিনো এই সমুদ্র স্রোতের কারণে কি হচ্ছে এখানে কি হয় জলবায়ুর পরিবর্তন হয় এই এল নিনোর কারণে কি হয় উষ্ণতা বাড়ে হচ্ছে সেখানে কি হয় উষ্ণতা বৃদ্ধি পায় এবং হচ্ছে কি হয় সেই উষ্ণতার পরিবর্তন হয় এবং লা নিনোর যখন কমে যায় তখন কি হয় লা নিনো যখন কমে যায় তখন শীতল হয় ঠিক আছে তখন সেখানে কি হয় তাপমাত্রা কমে যায় এটা বছরে 7-8 বছর পর এই কি হয় ইকুয়েডর অঞ্চলে জলবায়ুর পরিবর্তন হয় ঠিক আছে আর হিমপ্রাচীর কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে প্রভাব সমুদ্র স্রোতের প্রভাব থেকে মগ্নচলা সৃষ্টি হয় সেই মগ্নচলা সৃষ্টির কারণে কিন্তু সেটা একটা মৎস্যক্ষেত্রে পরিণত হয় ঠিক আছে সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করা হয় এছাড়া সেখানে কিন্তু খনিজ সম্পদ পাওয়া যায় ঠিক আছে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সমুদ্র স্রোত ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় বৃষ্টিপাত হয় তুষারপাত হয় বৃষ্টিপাত দুইবার দেখে পাবে ঠিক আছে তারপরে জলবায়ু পরিবর্তন হয় আর হিমপ্রাচীর কি উত্তর আটলান্টিক মহাসাগরে সবুজ ল্যাব্রাডর স্রোত যে স্রোত সেটা কি হবে হয় সবুজ হয় জল না সমুদ্রের জল
সমুদ্রের জল কোন সমুদ্রের জল সবুজ হয়, কোন সমুদ্রের জল কি হয় নীল হয়, কৃষ্ণসাগরের জল আর কালো হয়, কৃষ্ণসাগরের জল আর কালো হয়। এই সবুজ যে ল্যাব্রাডর স্রোত, সবুজ যে ল্যাব্রাডর স্রোত আর হচ্ছে নীল উপসাগরের স্রোত। এই যে এই কালোটা মনে করো সবুজ, ঠিক আছে? এদিকে আবার কি হচ্ছে, এটা মনে করো নীল উপসাগরীয় স্রোত, ঠিক আছে? এই যে অঞ্চলটা মিলিত হলো না, এই অঞ্চলটা একটা স্পষ্ট সীমারেখা তৈরি হয়, একটা স্পষ্ট সীমারেখা তৈরি হয়। এই যে সীমারেখাটাকে বলা হয় হিম প্রাচীর, এই সীমারেখাটাকে বলা হয় হিম প্রাচীর। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আসবে। 2 নম্বরে যে হিম প্রাচীর কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সমুদ্র জল সৃষ্টির কারণ হিসেবে পৃথিবীর আবর্তন ও বায়ু প্রবাহের গুরুত্ব নির্দেশ করো, এগুলো হচ্ছে 2 নম্বরে আসবে। 3 নম্বরে আসতে পারে কি, 3 নম্বরে 2 নম্বরে একটা আছে মগ্নজরা কি, মগ্নজরা কি, মগ্নজরার গুরুত্ব রাখো, মগ্নজরা কি, মগ্নজরার গুরুত্ব রাখো, এটা আছে। মগ্নজরা অঞ্চলে মৎস্যচাষ গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা আমি তোকে একটা প্রশ্ন বলছিলাম, পৃথিবীর বৃহত্তম মগ্নজরা কোনটি? পৃথিবীর বৃহত্তম মগ্নজরা হচ্ছে কি? গ্র্যান্ড ব্যাংক। কি বলছিলাম? গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নজলা, ঠিক আছে? আটটা বলছিলাম মতো পৃথিবীর বৃহত্তম শৈবাল সাগর কোনটি? প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর। প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম শৈবাল সাগর, ঠিক আছে? তারপর হচ্ছে ওই সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য আলোচনা করো, মান 3 এর। সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য আলোচনা করো, মান 3 এর। তারপরে হচ্ছে এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিবিআই। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। যেহেতু আগেরবার জোয়ার ভাটা সৃষ্টির কারণ আসছে, ভালো করে শোনো, আগেরবার হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ পরীক্ষায় আসছে, সেজন্য ওটা আসার সম্ভাবনা খুবই কম। সেজন্য এবার 5 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে যেহেতু প্রতি বছরই একটা 5 নম্বরের প্রশ্ন আসে, সেজন্য এবার 5 নম্বরের প্রশ্ন হিসাবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বিবিআই। 5 নম্বরের প্রশ্ন হিসাবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা বিবিআই। এবার বুঝতে পারলা? হচ্ছে তারপর হচ্ছে ওই একটা পার্থক্য আছে, হ্যাঁ, উষ্ণ স্রোত আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, উষ্ণ স্রোত আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। উষ্ণ স্রোত কি হয় বলো? উষ্ণ স্রোত ওই ক্রান্তীয় উষ্ণ অঞ্চল থেকে মেরুর দিকে প্রবাহিত হয়, ক্রান্তীয় উষ্ণ অঞ্চল থেকে মেরুর দিকে প্রবাহিত হয়। আর শীতল স্রোত কি হয়? মেরুর থেকে ক্রান্তীয় অঞ্চল দিকে প্রবাহিত হয়। উষ্ণ স্রোত কি হয়? উষ্ণ স্রোত হচ্ছে একটা বহিঃস্রোত, মানে উপর দিয়ে প্রবাহিত হয়, সমুদ্র পৃষ্ঠের উপরে প্রবাহিত হয়। আর হচ্ছে শীতল স্রোত হচ্ছে অন্তঃস্রোত, মানে হচ্ছে সমুদ্রের গভীর দিয়ে প্রবাহিত হয়, সেটা হচ্ছে অন্তঃস্রোত। পৃথিবীর 10% হচ্ছে উষ্ণ স্রোত, 10% হচ্ছে উষ্ণ স্রোত, আর 90% হচ্ছে কি শীতল স্রোত, ঠিক আছে? এগুলো পড়বে, এটা মান 3 এর জন্য পড়বে প্রভাব, এটা মান 5 এর, ঠিক আছে? মান 5 এর। পার্থক্যটা 3 নম্বর আছে, পার্থক্যটা 3 নম্বর আছে, হ্যাঁ, ঠিক আছে? এতটুকুই। এটা 2 নম্বর পড়বে, মগ্নজরা পড়বে, হিমজলা বলে, জলজলা বলে, এগুলো পড়বে, হ্যাঁ।